ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. وقال النبي صلى الله عليه وسلم: الأرواح جنود مجندة فما تعارف منها ائتلف وما تناكر منها اختلف. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রাসূলগণের প্রতি, বিশেষভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম সমাজ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সুসম্পর্ক বৃদ্ধির উপায়। এর আগে আমরা জানলাম কষ্ট দেওয়া হয় কিভাবে, মানুষ কিভাবে কষ্ট পায়। আর আজকে আমরা জানব যে মানুষের সাথে সুসম্পর্ক কি করে তৈরি করতে হয়। আমরা সকলেই এক আদম থেকে এই পৃথিবীতে ছড়িয়েছি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম মিন আদামা ওয়া আদামা মিন তুরাব, তোমরা প্রত্যেকেই আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে এসেছো
অর্থাৎ আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করে তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এক মানুষ থেকে দুই করলেন, তারপর অসংখ্য নর এবং নারী এই দুনিয়ার বুকে ছড়িয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাদের যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে অথবা আদান প্রদান হচ্ছে অথবা আশেপাশে বসবাস হচ্ছে, চলাফেরা হচ্ছে, আমরা সকলেই এক আদম আলাইহিস সালাম থেকে এই দুনিয়াতে এসেছি। সম্মানিত মুসলিম সমাজ, আজকাল দিন জানা সহজ হয়ে গেছে বিভিন্ন মিডিয়ার কারণে, এবং দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা দিনের ক্ষেত্রে যেসব সোর্সগুলি রয়েছে সেগুলি অহরহ হওয়ার কারণে ইসলাম সম্পর্কে জানা অনেক সহজ হয়ে গেছে। সেটা কারো কথা শুনে হোক অথবা লেখাপড়া করে হোক, এত লেখনী, এত আলোচনা, এত প্রচার প্রসার হয়তো কোন যুগে ছিল না। দাওয়াতের কাজ এর চাইতে বেশি হয়েছে, কিন্তু এত মাধ্যম ছিল না যে দ্রুত গতিতে অল্প সময়ের ভিতরে এত বেশি পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, যেই নিয়ামতকে আমরা যদি ভালো কাজে ব্যবহার করে থাকি তাহলে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম প্রতিদান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন, আমিন। কিন্তু আমলের ক্ষেত্রে বড়ই দুর্বলতা রয়েছে। এক শ্রেণীর মানুষ যাদেরকে আপনি দেখবেন যে তারা জানতেই চাচ্ছে না, অনেক সুযোগ রয়েছে সহজ ইসলাম জানা, কিন্তু তারা জানতেই চাচ্ছে না এবং জানার চেষ্টাও করছে না। আর এক শ্রেণীর মানুষ আপনি দেখবেন যাদের কাছে শিক্ষা আছে অথবা তারা লেখাপড়া করেছে কিংবা লেখাপড়া না করে বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের দ্বীনি ভাইয়েরা বা বোনেরা আলহামদুলিল্লাহ অনেক কিছু জানছেন কিন্তু আমল করছেন না। তার জন্য সুসম্পর্ক ভালোভাবে তৈরি হয় না। অধিকাংশ ক্ষেত্রে আমাদের আকীদায়াত, আমাদের মানহাজিয়াত, আমাদের মৌলিক বিষয়গুলি এক, কিন্তু অন্তরে দ্বন্দ্বের শেষ নেই, দূরত্বের শেষ নেই, অভক্তির শেষ নেই, ভালোবাসা নেই, আন্তরিকতা নেই। কেন? তো সুসম্পর্ক সম্পর্কে আমরা সর্বপ্রথমে জানব এবং জানার পর আমলের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই সুসম্পর্কের যে উপায়গুলি রয়েছে সেগুলি শুনে তার প্রতি আমল করার এবং সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করেন, আমিন। সর্বপ্রথমে আপনি আপনার ঘর থেকেই শুরু করুন, যেই সম্পর্কটি এখন আমার আপনার আছে সেই সম্পর্ককে কি করে বৃদ্ধি করা যায়। ছেলে মেয়ের বাবা মায়ের জন্য যেই সম্পর্ক আছে, বাবা মায়ের ছেলে মেয়ের জন্য যেই সম্পর্ক আছে, ভাই বোনদের জন্য যেই সম্পর্ক আছে, এই সম্পর্ককে কি করে বৃদ্ধি করা যায়। তারপরে আপনি দূরে যান, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার গ্রামবাসী, আপনার এলাকাবাসী, দেশবাসী, সবার সাথে আপনি সুসম্পর্ক রাখুন। সবার সাথে আপনাকে সম্পর্ক ঠিক রাখতে হবে, কারণ সুসম্পর্কের দ্বারা আপনি যেই লাভটা অর্জন করতে পারবেন, সম্পর্ক দুর্বল করে, সম্পর্ক খারাপ করে সেটা আপনি কখনো অর্জন করতে পারবেন না।
আপনি যতই শক্তিশালী হন না কেন, কথাটি মনে রাখবেন যে সুসম্পর্ক দ্বারা, ভালো সম্পর্ক দ্বারা আপনি একটি মানুষ থেকে যেই বেনিফিট, যেই ফায়দাটি আপনি লাভ করতে পারতেন, সম্পর্ক খারাপ করে সেই মানুষ থেকে আপনি সেই লাভটি কখনো অর্জন করতে পারবেন না, সে আপনার ক্ষেত্রে যতই দুর্বল হোক না কেন। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানা, যে যার মধ্যেই নম্রতা আছে, সেই নম্রতা, সেই ভদ্রতা তার জীবনকে সুসজ্জিত করে তোলে, ভালো করে তোলে। ওয়ামা নুজিআ আন শাইইন, আর কারো কাছ থেকে যদি এই নম্রতা ছিনিয়ে নেওয়া হয়, সব সময় কঠোর, কথাবার্তার ক্ষেত্রে অনেক শক্ত, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে অনেক শক্ত, হাসি মুখ নাই, সালাম দোয়া নাই, কত সম্পর্ক রাখতে চান না। ওয়ামা নুজিআ আন শাইইন, যদি এই নম্রতা কারো কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে ইল্লা শানাহু, তাহলে তাকে দূষিত করে দেওয়া হলো। সে দূষিত, আর দূষিত ব্যক্তির কাছে কখনো কেউ যাবে না, দূষিত বস্তুর কাছে কেউ এগিয়ে যাবে না। আমরা মানুষের সাথে যে সুসম্পর্ক গড়ে তুলব, তো আমরা কিসের ভিত্তিতে সুসম্পর্ক রাখবো? কোরআনের আয়াতের আলোকে আমরা জেনে নিই। আমরা সর্বপ্রথমে মানুষের সাথে যে সম্পর্ক রাখবো, সুসম্পর্ক, ভালো সম্পর্ক, সর্বপ্রথমে আল্লাহ রব্বুল আলামিনের সম্পর্কের ভিত্তিতে রাখতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের ভিত্তিতে রাখতে হবে, এবং আল্লাহ ও রসুলের সাথে এবং দ্বীনের সাথে যারা যত বেশি সুসম্পর্ক রাখবে, তাদের সাথে আমাদেরকে তত বেশি সম্পর্ক ভালো রাখতে হবে। জি, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরাতুল মাইদা আয়াত নম্বর 55 এবং 56। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোস্ত, তোমাদের বন্ধু, ওয়ালি। আর ওয়ালির অনেকগুলি অর্থ রয়েছে। ওয়ালি মানে অভিভাবক, ওয়ালি মানে বন্ধু, ওয়ালি মানে মালিক, আর সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আল্লাহ কি বলছেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই আল্লাহ এবং রাসূল তোমাদের বন্ধু। ওয়াল্লাযীনা আমানু, আর তারাও তোমাদের বন্ধু যারা মুমিন মুসলিম। কোন মুমিন মুসলিম? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, যারা নিয়মিত সালাত আদায় করে, যাকাত আদায় করে, ফরজ ইবাদতগুলি সুন্দরভাবে আদায় করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, এবং তারা ঝুঁকে যায় আল্লাহর বিধানের সামনে, আল্লাহর বিধানের সামনে তারা মাথা নত করে নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহকে, আল্লাহর সাথে ভালোবাসা রাখবে, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা রাখবে, যারা মুমিনদের সাথে ভালোবাসা রাখবে, ফাইন্না হিজবাল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর দল, তারাই হচ্ছে আল্লাহর জামাত, তারাই হচ্ছে আল্লাহর পার্টি। হুমুল গালিবুন, এবং তারাই হচ্ছে বিজয়ী। সব সময় তারাই হচ্ছে বিজয়ী এবং তারাই হচ্ছে সম্মানিত। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর রসুলকে ভালোবাসতে চাই, মুমিন মুসলিমদেরকে ভালোবাসতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে ফরজ আমাদের ওপর, সেটি হচ্ছে নিয়মিত সালাত আদায় করা এবং যাকাত আদায় করা, এবং ফরজ ইবাদত যেগুলি রয়েছে সেগুলি নিয়মিতভাবে আমাদের পালন করা। এবং
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুসম্পর্ক বৃদ্ধি করার যে সর্বপ্রথম পয়েন্টটি হচ্ছে, সেটি হচ্ছে মানুষের সাথে পরিচিতি, তাআরুফ। আপনি মানুষকে নিজের পরিচয় দিবেন এবং অন্যের পরিচয় নেবেন। আমরা সমাজে চলার ক্ষেত্রে দেখতে পাই যে অনেক এমন মানুষ রয়েছে যারা অন্য মানুষকে এড়িয়ে চলে। এদেরকে আমরা অসামাজিক লোক বলে থাকি। এরা সামাজিক না, সোশ্যাল না। আর কিছু মানুষ রয়েছে যারা নিজের পরিচয় দেয়, সালাম কালাম করে এবং অন্যেরও খোঁজ খবর নেই। কিন্তু লক্ষ্য রাখবেন যে নিজের পরিচয় দিতে গিয়ে যেন অহংকার প্রদর্শন না হয়ে যায়। পরিচয় দিবেন, অন্যের খোঁজ খবর নেবেন, এটি ভালো কথা, কিন্তু সেখানে অহংকার যেন প্রদর্শন না হয়ে যায়। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদাহ, যে মানুষের রূহগুলি হচ্ছে সম্মিলিত শক্তির মতো। মানুষের রূহগুলি সম্মিলিত রূহের মতো। ফামা তাআরাফা, যেমন মুজান্নাদাহ একত্রিত। কোনো জিনিস যখন দেখবেন যে একত্রিত থাকে, তখন যত বেশি একত্রিত থাকবে সেটি তত বেশি শক্তিশালী হয়। আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামা তাআরাফা মিনহা ইতালাফা, এবং কারো সাথে যদি কারোর পরিচয় হয়ে থাকে, একজনের আরেকজনের প্রতি, এক রূহের আরেক রূহের প্রতি, এক ব্যক্তির আরেক ব্যক্তির প্রতি যদি পরিচয় হয়ে থাকে, তাহলে সেটি তার জন্য ভালো। ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা, আর কারো সাথে যদি অপরিচিত হয়, যোগাযোগ হলো নাই এবং কোনো প্রয়োজনও মনে করলো না, তাহলে তাদের ভিতরে তত মতভেদ এবং তত দ্বন্দ্ব রয়েছে। এই হাদিসের প্রসিদ্ধ ব্যাখ্যা হচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারলেন না, যে আলামে আরওয়াহ যখন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেননি, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেননি, তার আগে সমস্ত দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের রূহগুলিকে সৃষ্টি করে দিয়েছিলেন এবং আলামে আরওয়াহ রূহের জগতে সেই রূহগুলিকে রেখেছিলেন। সেখানে যদি এক রূহের অন্য রূহের সাথে যদি পরিচিত ঘটে থাকে, দেখা সাক্ষাৎ হয়ে থাকে, তাহলে নিশ্চিত যে এই দুনিয়ার বুকেও আমাদের দেখা সাক্ষাৎ হবে এবং সম্প্রীতি তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, মেল মহব্বত তৈরি হবে। এবং সেই যুগে যদি এক রূহের অন্যের রূহের সাথে দেখা সাক্ষাৎ না হয়, তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন, ভালোবাসা তৈরি হবে না। আমরা অনেকেই অনেক মানুষকে দূর থেকেই মনে করি যে সেই মানুষটি কত অহংকারী, সে কত খারাপ, কিন্তু যখন তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দেয় কথাবার্তা বলার, তখন সে মনে করে যে না, লোকটিকে যেমন ভাবছিলাম তেমনটি না। তাহলে আমাদেরকে সব সময় মানুষের সাথে ভালোভাবে কথাবার্তা বলতে হবে, চলাফেরা করতে হবে। এবং দ্বিতীয় নম্বর, মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলার যে পয়েন্টটি হচ্ছে, সেটি হচ্ছে মুসলিমদের যে হকগুলি রয়েছে, সেই হকগুলিকে আপনি আদায় করবেন। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। একটি হাদিসে রয়েছে, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন বিল মারুফ, যে এক মুসলিমের আরেক মুসলিমের প্রতি 6টি হক রয়েছে। আরেকটি হাদিসে রয়েছে, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, এক মুসলিমের আরেক মুসলিমের প্রতি 5টি হক রয়েছে। তো এই হকগুলি যে রয়েছে, আপনাকে সেই হকগুলি আদায় করতে হবে। আপনাকে কেউ দাওয়াত দিচ্ছে আর আপনি তার দাওয়াত নিচ্ছেন না, যাচ্ছেন না। আপনি যেই জায়গায় বসবাস করছেন, সেই জায়গায় কোনো ব্যক্তি মারা গেল আর আপনি তার জানাজায় যাচ্ছেন না, তার জানাজায় যান না, তাহলে আপনার সম্পর্কে তার ধারণা ভালো হবে না খারাপ হবে, তার মন ভালো হবে না খারাপ হবে, আপনি এটা নিজেই ভেবে নেন। আপনার সাথে রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হচ্ছে, অথচ আপনি সালাম দিচ্ছেন না, আর আপনাকে যদি সে সালাম দেয়,
তাহলে আপনি তার সালামের জবাব দিচ্ছেন মুখ ভারী করে, তাহলে তার মন মানসিকতা কি হবে? একদিন, 2 দিন, 3 দিন আপনাকে সালাম দেবে, কিন্তু চতুর্থ দিন আর আপনার দিকে সেও ঘুরে দেখবে না। এক মুসলিমকে সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া, এই দুইটি একে অপরের জন্য হক। ওয়ারাদ্দুস সালাম। এবং আরেকটি হচ্ছে যে এক মুসলিম যখন আপনার সাথে কেউ আছে, আপনার আশেপাশে কেউ বসে আছে, তখন যদি সে হাঁচি দেয়, তাতে যদি ছিঁক আসে, তখন সে যদি আলহামদুলিল্লাহ বলে থাকে, তাহলে তার জবাবে আপনাকে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে, এটিও তার হক। সে বলল সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, এবং তার উত্তরে আপনাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ যেন আপনার প্রতি দয়া করে। এবং যে হাঁচি দিল সে আবার আপনার উত্তরে দিবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ যেন আপনাকে হিদায়াত দান করে এবং আপনার আত্মীয় স্বজন, আপনার আহলে আয়ালকে যেন সংশোধন করে আল্লাহ রব্বুল আলামিন। তাহলে এক মুসলিমের আরেক মুসলিমের প্রতি যে হকগুলি রয়েছে, কত সুন্দর হক, নেকির দরজা আমাদের জন্য সব সময় খুলে রয়েছে, কিন্তু মানুষ আজকাল নেগেটিভ ধারণার হয়ে গেছে, পজিটিভ দিক ভাবতেই চায় না। সুসম্পর্ক গড়ে তোলার যে তৃতীয় উপায়টি হচ্ছে, সেটি হচ্ছে যে মানুষের সাথে আপনি সব সময় নম্র ভাষায় কথা বলবেন, ভালো ভাষায় কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল লিইবাদি, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, কি বলে দাও? ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, যে তারা যেন সব সময় বেশি ভালোভাবে কথা বলে। আহসান ইসমে তাফজিলের সেগা, শুধু ভালোভাবে নয়, বেশি ভালোভাবে যেন কথা বলে, কারণ শয়তান সব সময় আপসে লড়াতে চাইছে। ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান সব সময় খুঁজছে যে কখন একে অপরের সাথে আমি লড়াইতে পারবো, এবং সব সময় সে দোষ খুঁজতে আছে, ভুল মেসেজ দিতে আছে মানুষকে, যে কখন এদের একে অপরের সাথে লড়াই লাগবে। ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিঃসন্দেহে নিশ্চয়ই শয়তান মানব জাতির প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। তাহলে আমাদের যত সম্ভব এই দুনিয়ায় চলার ক্ষেত্রে মানুষের সম্পর্কে পজিটিভ ধারণা রাখতে হবে, ভুল ধারণা রাখলে হবে না। শয়তানকে আমাদেরকে হার মানাতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট স্পষ্ট করে বলে দিয়েছেন যে শয়তান মানব জাতির প্রকাশ্য, গোপনীয় না, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। সুসম্পর্ক গড়ে তোলার যে উপায়গুলি হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে যে মানুষের কাছে কখনো আপনি দ্বারস্থ হবেন না, মানুষের কাছে কখনো আপনি কোনো কিছু চাইবেন না, সেটা সহযোগিতা চাওয়া হোক, কিংবা ভিক্ষা চাওয়া হোক, কিংবা আরো যে কোনো রকমের সহযোগিতা চাওয়া হোক, কখনো আপনি মানুষের কাছে হাত পাতবেন না, সহযোগিতা চাইবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযহাব ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহু আযজা ওয়া জাল্লা। মানুষ যদি দুনিয়ামুখী হয়ে যায়, মানুষ যেন দুনিয়ামুখী না হয়, মানুষ যেন শুধুমাত্র আখিরাতমুখী হয়। যদি আপনি দুনিয়ামুখী না হয়ে আখিরাতমুখী হন, তাহলে আপনার লাভ কি? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে লাগবেন, আর আপনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে লাগবেন, তখন আপনার যতই অসুবিধা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই কোনো আল্লাহর নেক ওয়ালিকে, নেক বান্দাকে আপনার জন্য হাজির করে দিবেন। অনেক মানুষ এখনো এই দুনিয়ার বুকে, অনেক এমন মানুষ রয়েছে যারা অনেক রকমের চিন্তা ভাবনা করে যে এই পাশে আমার প্রতিবেশী যে রয়েছে তার তো ইনকাম সোর্স তেমন না, আর সে তো কারো কাছে হাতও পাতে না, তাহলে তার পরিবার চলে কিভাবে? তখন সেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছে, রিজিক দিয়েছে, তখন সে তার খোঁজ খবর নেই, তার বাড়িতে গোপনীয় আকারে সে
খাবার হোক, অনেক রকমের টাকা পয়সা হোক, সব কিছু পৌঁছে দেয়। সম্মানিত মুসলিম সমাজ, সুসম্পর্ক গড়ে তোলার, মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলার যে উপায়গুলি রয়েছে তার মধ্যে আরেকটি উপায় হচ্ছে যে পরিবারের সাথে একসাথে খাওয়া দাওয়া করা। কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক খাওয়া দাওয়া করি, অনেক বেশি খাই, কিন্তু আমরা তৃপ্তি পাই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে তোমরা মনে হয় ভিন্ন ভিন্ন হয়ে খাওয়া দাওয়া করো। তখন সাহাবীগণ বললেন, ক্বালু নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমরা আলাদা আলাদা ভাবে খাওয়া দাওয়া করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা একসাথে একই জায়গায় খাওয়া দাওয়া করবে এবং বিসমিল্লাহ বলে খাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই খাওয়া দাওয়াতে বরকত দিবেন। কিন্তু আমাদের আজকে সময়ের অভাব, আমরা আমাদের বন্ধু বান্ধব তো দূরের কথা, নিজের সমাজের, নিজের পরিবারের ছেলে মেয়েকেও আজকাল সময় দিতে পারছি না যে তাদের সাথে একসাথে কিছু খাওয়া দাওয়া করি। যদি আপনি একসাথে খাওয়া দাওয়া করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাওয়া দাওয়াতে আপনার পরিবারে অনেক বরকত দিবেন এবং মানুষের সাথে আপনাকে সব সময় নম্র হয়ে চলতে হবে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আপনি যদি মানুষের সাথে সহজ সরল নরম হন, তাহলে আপনি যত বেশি মানুষের সাথে সহজ সরল হবেন, মানুষের মাঝে তত বেশি সম্প্রীতি ভালোবাসা গড়ে উঠবে। সম্মানিত উপস্থিতি, যেই বিষয়গুলি আমরা মানুষের সাথে সুসম্পর্ক হিসাবে গড়ে তোলার জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই বিষয়গুলির উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসলিম সমাজ, আরেকটি উপায় সুসম্পর্ক মানুষের মাঝে গড়ে তোলার, সেটি হচ্ছে কোনো মুসলিম ভাই, কোনো মুমিন ভাই যদি কোনো অসুবিধার সম্মুখীন হন তাহলে আপনি তার সাহায্য করবেন। জি, কোনো মুসলিম ব্যক্তির ওপর যদি অত্যাচার হয়, আপনি যদি তার সাহায্য না করতে পারেন, টাকা পয়সা দিয়ে যদি না করতে পারেন, নিজের শক্তি দিয়ে যদি তার সহযোগিতা না করতে পারেন, তাহলে কম পক্ষে তার জন্য অন্তরে দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার যেন হেফাজত করেন, তার যেন সহযোগিতা করেন। আর পরিশেষে রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে লাহুল আলামিন, তুমি আমাদের সকলকে তৌফিক দান করো যেন আমরা সুসম্পর্ক বেশি ভালোভাবে গড়ে তুলতে পারি। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।